হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা ডিসকাস করব যে আমাদের প্রথম যে ওয়েটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ক্রিয়েট করার, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে, এবং আমরা ডিসকাস করব যে নিউ অপারেটরের আসলে কাজটা কি। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমরা গত লেকচারে দেখছিলাম যে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ES6 ক্লাসেস, একটা হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েট। গ্রেট। তো প্রথমটা দিয়ে শুরু করি। তো আগে থেকে বলে রাখছে কনস্ট্রাক্টর যেটা, সেটা হচ্ছে একটা ফাংশন। কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো, ঠিক আছে? তো প্রথমত একটা কনস্ট্রাক্টর ফাংশন বোঝানোর জন্য, বা একটা যে ক্লাস বা যেটাই বলি ক্লাস বা কনস্ট্রাক্টরকে বোঝানোর জন্য আমরা কিছু কনভেনশন মেনটেন করতে হয় জাভাস্ক্রিপ্টে। কনস্ট্রাক্টরের ভ্যারিয়েবলের নাম অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়, ঠিক আছে? মানে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে থাকবে। তো ফর এক্সাম্পল আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে পার্সন নামে। সো আমি দিলাম কনস্ট পার্সন। তো এখানে পিটা কিন্তু বড় হাতের দিয়েছি, যেটা আমাদের কনভেনশন রুল। সো পার্সন দেওয়ার পরে নর্মাল এখানে ফাংশন লিখবো। আমি এটা এক্সপ্রেশন হিসেবে লিখতেছি, আপনি এখানে স্টেটমেন্ট হিসেবে লিখতে পারবেন, সমস্যা নাই। তো আমি হচ্ছে ফাংশন দিলাম, ওখানে ফাংশন, এবং নর্মালি আমি কিছু একটা করলাম, করার পর ফাংশন তো দিলাম, ভালো কথা। এখন আমি হচ্ছে এটাই হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে? এইটাই আমার একটা কনস্ট্রাক্টর, ফাইন। এখন এটাকে আমি কল করবো কীভাবে? আমি এখানে যে অবজেক্ট ক্রিয়েট হবে এটা তো আমি কোথাও বললাম না, তাই না? কিছুই বলি না, এটা জাস্ট নর্মাল ফাংশনের মতন একটা দিলাম, ফাংশন এক্সপ্রেশন, এবং খালি ভ্যারিয়েবলের নাম করে দিচ্ছি পি, মানে বড় হাতের পি, মানে বড় হাত দিয়ে শুরু করছে। এটাই, আর তো কিছু দেখি না। ওকে, মজার ব্যাপার হলো এটাকে কল করার বিষয়টা হচ্ছে মজার ব্যাপার। তো আমি এখানে একটা মানুষের নাম দিলাম, ধরি যে আমার নামই দিলাম। এখানে আগের যে জিনিসপত্র এগুলো একটু বাদ দিয়ে দিই, এগুলো কমেন্ট করে রাখি, কমেন্ট, এবং এগুলো একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে? এগুলো একটু কমেন্ট করে রাখলাম, গ্রেট। এখন আমি সাপোজ আমার নামের ভ্যারিয়েবল স্টোর করবো অবজেক্টটা, তো শাফিন দিলাম, এবং এখানে দিলাম নিউ, ঠিক আছে? প্রত্যেকটা এরকম অবজেক্ট, মানে যেগুলো কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করবো সেগুলোর ক্ষেত্রে নিউ, তারপর কনস্ট্রাক্টরের নাম, এই কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করবো পার্সন। গ্রেট, আমার কাজ শেষ, সেমিকোলন দিলাম। এখন যদি এটাকে কনসোল ডট লক করি একটু, তাহলে আমি একটু দেখতে পারবো যে শাফিন আসলে কী দেখাচ্ছে এখানে। আমি আমার টার্মিনালটা ক্লিয়ার করলাম, এবং আমি যদি একটু দেখি যে আসলে কি হচ্ছে, তাহলে আমি দেখব যে এখানে বলতেছে যে পার্সন এবং একটা এমটি অবজেক্ট। ভালো কথা, সবই ঠিকঠাক। আমার ক্লাসের নাম বলতেছে পার্সন, মানে কনস্ট্রাক্টরের নাম বলতেছে পার্সন। এই কনস্ট্রাক্টর থেকে একটা এমটি অবজেক্ট তৈরি হয়েছে, এটাই বোঝাচ্ছে মেনলি। তো আসলে হইলটা কি, হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন? সো লেটস এক্সপ্লোর। তো এখানে যেটা হচ্ছে যে আমরা শাফিন দিলাম, একটা ভ্যালু স্টোর করছি নিউ। তো যখনই নিউ দিচ্ছি, নিউ দিয়ে এই পার্সনটাকে কল করছি জাভাস্ক্রিপ্ট, তখন বুঝে যাচ্ছে যে অলরাইট এটা একটা অবজেক্ট হবে। তো নিউটা যখন হচ্ছে, নিউয়ের কারণে একটা এমটি অবজেক্ট রিটার্ন হচ্ছে। আমি একটু লিখি, হ্যাঁ, লিখলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। স্টেপস, মাল্টিলাইন কমেন্ট, এবং আমি এখানে একটু দেখাই যে স্টেপস, ঠিক আছে? তো স্টেপসের প্রথমে কি হচ্ছে, প্রথমে এই নিউ অপারেটরের জন্য একটা হচ্ছে এমটি অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ। সো এমটি অবজেক্ট ইজ ক্রিয়েটেড, এই যে এইটা, ঠিক আছে? এইটা ক্রিয়েট হচ্ছে, গ্রেট। 2 নম্বরে যেটা হচ্ছে যে একটা ফাংশন কল হচ্ছে, যেটা কনস্ট্রাক্টর ফাংশন পার্সন, এবং এই ফাংশনটার জন্য একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হচ্ছে। আমরা জানি রেগুলার ফাংশনের ক্ষেত্রে একটা দিস অপারেটর থাকে, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে যে এই দিস অপারেটরটা পয়েন্ট করতেছে ওই যে প্রথমে যে এমটি অবজেক্ট ক্রিয়েট করলো নিউ অপারেটরের জন্য, সেই এমটি অবজেক্টটাকে পয়েন্ট করতেছে এই দিস অপারেটর, ঠিক আছে? মানে দিসটা এই অবজেক্টটা করতেছে, পয়েন্ট করে আছে, ঠিক আছে? এবং এই 3 নম্বরে আমরা ভেতরে আমরা কিছু দিই নাই, কোনো কাস্টার্স নাই। তো 3 নম্বরে সে কী করতেছে, রিটার্ন করতেছে এই এমটি অবজেক্টটা, ঠিক আছে? অন্য কোনো কাজ থাকলে যদি আমরা এখানে লিখতাম যে এই প্রপার্টি হবে, ওই প্রপার্টি হবে, মানে কোনো একটা অপারেশন করে এটাকে রিটার্ন করে দিবে, প্রথমে যে অবজেক্টটা ক্রিয়েট করলো সেটা রিটার্ন করে দিবে। এইটাই হচ্ছে নিউ অপারেটরের কাজ,
বা এইভাবেই আমরা হচ্ছে মেনলি কনস্ট্রাক্টর ফাংশনের কাজ বলতে পারি, ঠিক আছে। এই স্টেপগুলো যে প্রথমে সে একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করার পর ওই যে ফাংশনটা কল করলাম, সেই ফাংশনের দিস অপারেটরটা ওই অবজেক্টে পয়েন্ট করার পর শেষে যত কাজ থাকে প্রপার্টি মেথড যা আমরা মানে ব্লুপ্রিন্ট অনুসারে অ্যাড করার পর সেই যে এমটি অবজেক্টটা প্রথমে ক্রিয়েট করেছিল সেই অবজেক্টটা রিটার্ন করে দেয়, ঠিক আছে। ব্যাস এগুলো স্টেপ। গ্রেট। এখন আমাদের এই এমটি অবজেক্ট আমি চাই না, ঠিক আছে, আমি চাই না এই এমটি অবজেক্ট। সো আমি এখানে একটা ইউজারটা থেকে ইনপুট নিব যে কী কী বসাইতে হবে, মানে ভ্যালুগুলো নিব। সো প্রথম ভ্যালুটা নিব হচ্ছে নেম, বা আমি বলি ফার্স্ট নেম। আমি একটা জন্মসাল নিব, বার্থ ইয়ার। আর আপাতত এই দুইটা নিয়েই কাজ করি, ইজি হবে জিনিসটা। তো তারপর কি বলবো, এটা কিন্তু ফাংশন, এটা কিন্তু আমরা অবজেক্টে কাজ করছি না, এটা কিন্তু ফাংশন, একটা নর্মাল ফাংশন, কিন্তু এটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে, এটা কনস্ট্রাক্টর ফাংশন। অলরাইট। এখন আমি জানি যে এটা রেগুলার ফাংশন। সো দিস কাজ করতেছে, হ্যাঁ, দিস অপারেটর কাজ করছে। তো আমি এখানে সিম্পলি বলবো দিস, ওই যে আমি বললাম না। আচ্ছা, আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, এখানে ফার্স্টে কী হচ্ছে, এমটি অবজেক্ট ক্রিয়েট হওয়ার পর যে ফাংশনটা কল করছি কনস্ট্রাক্টর ফাংশন, সেটার দিস অপারেটরটা সেই অবজেক্টকে পয়েন্ট করে আছে। অর্থাৎ আমি যে এখানে দিস লিখতেছি, দিস, এটার মানে কিন্তু ওই অবজেক্টটাই বোঝাচ্ছে, যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে নিউয়ের কারণে, এমটি অবজেক্ট। সো আমি এখানে বলবো দিস, আমরা নর্মাল যে প্রপার্টি অ্যাড করি সেটা জাস্ট বলবো এখানে যে দিস ডট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, ঠিক আছে। আবার বলবো দিস ডট বার্থ ইয়ার ইজ ইকুয়াল টু বার্থ ইয়ার। সিম্পল হয়ে গেল আমাদের ব্লুপ্রিন্ট বা আমাদের কনস্ট্রাক্টর। এখন আমি এখানে যদি ডাটা সহকারে দিই নিউ পার্সন, যেহেতু আমার ফার্স্ট নেম আর বার্থ ইয়ার নিচ্ছে, তাহলে আমি এখানে বলবো শাফিন আহমেদ, বার্থ ইয়ার হচ্ছে 2001। এবং আমি যদি এখন এই শাফিনকে কনস্ট্রাক্টর লক করি, তাহলে আমি দেখতে পারবো যে ওয়াও, পার্সন ফার্স্ট নেম শাফিন আহমেদ, বার্থ ইয়ার 2001। গ্রেট। এখন আমি আরও কিছু অবজেক্ট বানাবো। সাপোজ এখানে লিখলাম কনস্ট, আমি এখানে দিচ্ছি যে ওই যে এর আগে যেটা দিছিলাম বাবলু। সো নিউ পার্সন, এটা দিয়ে কী বোঝাচ্ছে যে আমি ওই কনস্ট্রাক্টর দিয়ে বানাচ্ছি, মানে ওই ব্লুপ্রিন্টটা আদলে একটা বাসা বানাবো, ঠিক আছে। মানে এখানে নিউ বলতেছে, আমি একটা বাসা বানাবো নিউ, বা নতুন বাসা, বা নতুন কোন ব্লুপ্রিন্ট দিয়ে বাসা বানাবো, পার্সন ব্লুপ্রিন্ট দিয়ে বাসা বানাবো। তারপর এই ব্লুপ্রিন্টের মধ্যে আমার কী কী ইনপুট দেওয়া লাগবে সেটা আমি বলে দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। আমি এখানে বলে দিচ্ছি যে নেম, জাস্ট তার ওটা দিব যে নেম হবে আমার কি, বাবলু, এবং সাল কত, 1952, ঠিক আছে। ব্যাস এটাই তো হইলো, তাই না। এখন আমি যদি কনসোল ডট লগ বাবলু, তাহলে আমি দেখব যে আমার কাহিনী, ওয়াও, ফার্স্ট নেম বাবলু, বাট আমার কিছু লিখতে হইলো না, খালি আমি বললাম যে আমি একটা নতুন বাসা বানাবো, সে ব্লুপ্রিন্ট চাইলো, ব্লুপ্রিন্টের নাম লিখলাম পার্সন, এবং ব্লুপ্রিন্টে কী কী দেওয়া লাগবে আমি জাস্ট আমার ওই মানুষের নামটা দিলাম, বয়সটা দিলাম, কাহিনী শেষ, কিছু পাওয়া লাগলো না। ওই যে আগের মতন আমরা যে লিখতাম যে কনস্ট, এখানে লিখতাম যে অবজেক্ট লিটারাল দিয়ে যে কী লিখতাম, ফার্স্ট নেম ডট বাবলু, তারপর কি এভাবে লিখতাম বার্থ ইয়ার 1952। এত কিছু করতে হচ্ছে না আমার এখন, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি, নিউ দিচ্ছি, পার্সন দিচ্ছি, নাম আর বয়স দিচ্ছি, হয়ে যাচ্ছে। দ্যাটস অ্যামেজিং, রাইট? জোস। তো আমরা এই লেকচারটা এই পর্যন্তই রাখবো। এখানে আমাদের কথা ছিল কনস্ট্রাক্টর সম্বন্ধে জানবো এবং নিউ অপারেটরের সম্বন্ধে জানবো, এবং এটা আমাদের কাজ শেষ এটার। এবং নেক্সট লেকচারে আমরা প্রোটোটাইপ নিয়ে একটু আলোচনা করব, যে কনস্ট্রাক্টর তো বুঝলাম, সব কিছুই বললাম, এখন প্রোটোটাইপ নিয়ে কাজ করব, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।